আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আছেন তামান্না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি কচু দিয়ে ডালের একটা রেসিপি তৈরি করব। তার জন্য প্রথমে এই চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো তেল, তারপরে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি অ্যান্ড 4-5টির মতো কাঁচামরিচ। এগুলো ভালো করে এবার নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে এলে এগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর আবার নাড়িয়ে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এভাবে ভালো করে নাড়তে নাড়তে তারপর দিয়ে দেব একটু পাঁচফোড়নের গুঁড়ো, যেটা যে কোনো ভাজি না দিলেই নয়। আর আমার একটা ব্যাড হ্যাবিট, আমি জানি না কেন আমার পাঁচফোড়ন দিয়ে যে কোনো ধরনের ভাজি খেতে ভালো লাগে। আর কচু বিরিয়ানি স্পেশালি আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করি, যার জন্য আমার কাছে একটু ডিফারেন্ট টেস্টটা লাগে। আর এই তো আমি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে নাড়িয়ে নিলাম। এগুলো ভালোভাবে ফ্রাই হতে হতে আমি একটু ডাল দিয়ে দেব। এই তো আমার ডাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নেব। এই তো ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়ে এলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বা মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায়। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনা খুলে আবার এগুলো নাড়িয়ে দেব। এই তো নাড়ানো হয়ে এলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো এখন কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে কচুগুলা দিয়ে দেব এই ডালের মধ্যে। এই ডালটা খেতে অনেক মজা, ডাল বলছি, এই কচুটা খেতে, কচু এভাবে রান্না করে দেখবেন, এভাবে কচু খেলে অনেক মজা মজা লাগে। এই তো ভালোভাবে এগুলো নাড়িয়ে নিলাম, ডালের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম কচুটাকে। আর আপনারা চাইলে ডাল না দিয়ে এর মধ্যে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও একটু বেটার হয়। আমি মনে করলাম যে একদিন ডাল দিয়ে ট্রাই করি, হয়তো টেস্টটা অন্যরকম হবে। সত্যিই টেস্টটা অন্যরকম হয়েছে, মাশাল্লাহ। এই তো আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। ডালটা হাফ সিদ্ধ হওয়ার পরে আপনারা কচুটা দিয়ে দিবেন, তাহলে কচুর মধ্যে যে কচুগুলা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি আগে। প্রথমে আমি কচু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এই কচুটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এই তো আমার রান্নাটা হাফ হয়ে গেছে। আমি আমাদের ছাদে এসেছি। আমাদের ছাদে আমি একটি গাছ লাগিয়েছিলাম, একটি বলতে অনেক কিছু গাছ লাগিয়েছি, বাট এই যে দেখুন একটি ছোট্ট বেগুন ধরেছে, মাশাল্লাহ। আর এখানে 2-3টা ডুলার গাছ হয়েছে। এখান থেকে 2টো ডুলা পাতা নিতে এসেছি এই কচু ভাজিতে দেওয়ার জন্যে। এই তো আমি ভাজির মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে মিক্স করে নেব। তারপর কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দেব আপনাদেরকে ফাইনাল লুক কচু ভাজির। এই তো ভালোভাবে নাড়িয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন আমার কচুর ফাইনাল লুক। এবার আমি একটা কই মাছ ভাজি করব, তার সাথে একটু পেঁয়াজ কেটে টুকরো টুকরো করে মাছের সাথে ফ্রাই করে নেব। এই তো আমার আম্মু মাছটা বানিয়ে দিয়েছেন। তারপর আমি মাছটার সাথে হলুদ, মরিচ, একটু লবণ দিয়ে ভালোভাবে এটার গায়ে লাগিয়ে দিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে তেল নিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন ফ্রাই প্যানে দেওয়ার পরে এই কই মাছটার কী অবস্থা, একবারে বেঁকা হয়ে গিয়েছে। এই তো সেই সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যাতে মাছের সাথে এগুলো ফ্রাই হয়ে যায়, নাহলে পরে মাছ সরিয়ে বাদে আলাদাভাবে এগুলো ফ্রাই করতে হবে।
এই তো আমি ফ্রাই করে নিচ্ছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এদিকে মাছটাও ফ্রাই হচ্ছে। এই যে দেখুন, ভালোভাবে ফ্রাই হয়ে এলে আমার মাছটা ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে। এই যে দেখুন ফাইনাল লুক। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।